নমস্কার, আমি দেয়া ভট্টাচার্য, কনসালটেন্ট সাইকোলজিস্ট। মনোজাগতিকে আপনাদের স্বাগত। আপনার সবথেকে বড় শত্রু কে বলুন তো? আপনি কি জানেন? আপনার মাইন্ডই হচ্ছে আপনার সবথেকে বড় শত্রু। আজকে একটা ছোট্ট গল্প বলি শুনুন। একটি ফিকশনাল ক্যারেক্টার, নামটা আমি বলছি না, আমি এরকম পেশেন্ট ডিল করেছি বা এরকম ক্লায়েন্ট ডিল করেছি, তো সেই নিয়ে একটা গল্প। একটি মেয়ে, সে সবসময় খুবই অর্ডিনারি ছিল। সে স্কুল লাইফে যখন পড়তো তখন সে সেরকম ভালো রেজাল্ট করতো না বা মিডিয়কার স্টুডেন্ট ছিল, এবং বন্ধু বান্ধব যারা ছিল তার থেকে ভালো পড়াশোনায়, এবং তারা সবসময় বলতো কি, তুই যেরকম পড়িস তুই সেরকমই তো রেজাল্ট করবি। আস্তে আস্তে ওর এই জিনিসটা শুনতে শুনতে কন্ডিশনিং হয়ে গেল। মানে ওর মাইন্ড মনে করলো এবং ওর মাইন্ড বুঝতেও শুরু করলো যে ওর দ্বারা হবে না, ও যেটা আছে সেটাই রয়ে যাবে এবং ও এগিয়ে যেতে পারবে না। কিন্তু একদিনও কোথাও থেকে এটা শুনলো যে মাইন্ড যা শোনে, মাইন্ড ঠিক সেটাই বিহেভ করে। আপনি যদি এটা শুনে ছোটবেলা থেকে মনে করেন যে আপনার আশেপাশের লোকজন বলছে যে আপনার দ্বারা হবে না, বা আপনি সেই রকম আপ টু দ্য মার্ক নন যে আপনি লাইফে গিয়ে কোথাও সাকসেস করবেন, কিন্তু এই জিনিসটা শোনার পর সেই মেয়েটি আস্তে আস্তে চ্যালেঞ্জ নেওয়া শুরু করলো, ছোট ছোট করে। সে একটু বেশি খাটতে শুরু করলো পড়াশুনো নিয়ে, এবং এই খাটনি করার সময় বা এই পড়াশুনো করার সময় সে যখন 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা পড়া শুরু করলো, তখন তার মাথায় মাঝে মধ্যে আগের পুরনো থটস আসতে শুরু করলো। তখন মনে হতে লাগলো তার যে আমি তো পারতাম না, তাহলে 2 ঘন্টার জায়গায় আমি যদি 3 ঘন্টা পড়ি তাহলে কি আমি পারবো? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি নিজেকে চ্যালেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার এগিয়ে যাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি। আর এই সময় যখন আপনার মন বলছে আপনার চ্যালেঞ্জ করা উচিত, তাহলে আপনার নিজেকে বিশ্বাস করা উচিত। আপনি যদি খাটেন, এই মেয়েটি ধরুন 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা খাটা শুরু করলো, এবং তার ফল সে আস্তে আস্তে 1 মাস, 2 মাস, 3 মাস পর যখন তার ক্লাস টেস্ট, যে সে তখন তার সেকশনাল যে টেস্ট, মানে 2-3 মাস পর পর যে টেস্ট হয়, তার আস্তে আস্তে মার্কস হায়ার হতে শুরু করলো। মানে যে জায়গায় সে 25-এ পেত 18-17, সেই জায়গায় সে আস্তে আস্তে 20-22 এরকম মার্কস পাওয়া শুরু করলো। তারপর আস্তে আস্তে কি হলো, যে মেয়েটি 60%, 70% দিয়ে শুরু করেছিল, সেই মেয়েটি গিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 80-85% পেল। এবং সে পরবর্তীকালে আরও খাটাখাটনি শুরু করলো, এবং সে নিজেকে প্রায় চ্যালেঞ্জই করে দিয়েছিল যে সে একদিন ভালো মানুষ হবে এবং ভালো চাকরি করবে। একটা জিনিস মনে রাখবেন, নিজের এই পৃথিবীতে ভালো চাকরি পাওয়ার থেকেও ভালো মানুষ হওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি বেশি ইম্পর্ট্যান্ট। আপনি কিন্তু সারা জীবন চাকরির জন্য বেঁচে থাকবেন না। আপনি যদি অ্যাকচুয়ালি ভালো মানুষ হন, তাহলে সারা জীবন আপনাকে সবাই মনে রাখবে, এবং এই পৃথিবীতে ভালো মানুষ হওয়াটা সত্যিই অনেক জরুরি। এর ফলে কি হলো, আস্তে আস্তে দেখা গেল সে তার লাইফে অনেক সাকসেস করলো এবং সে মানুষের মতো মানুষ হলো। তাহলে এই গল্পটি থেকে একটা জিনিস খুবই প্রমিনেন্ট, যে আপনি চেষ্টা করলে বা আপনার যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনার লাইফে উইশ, ডিজায়ার, ট্রাস্ট এবং এনকারেজমেন্ট, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি নিজেকে না বিশ্বাস করেন, আপনি যদি নিজের মাইন্ড থেকে নিজেকেই এনকারেজমেন্ট না দেন, অন্য লোকের ভরসায় কেন আপনি থাকবেন? আপনি তো থাকবেন আপনার নিজের ভরসায়। আপনি নিজেকে আপলিফমেন্ট করবেন, তাহলেই দেখবেন সব কিছু ভালো হচ্ছে। চলুন আমরা নিজেরা নিজেদেরকে বুঝি, নিজেদেরকে শেখাই, এবং নিজেরা যে ভালো জিনিসগুলো করছি সেগুলো যদি আমাদের দেখে অন্য কেউ প্রভাবিত হয়, সেটাই আমাদের সব থেকে ভালো জিনিস। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ।